السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال عز وجل: والضحى والليل إذا سجى. وقال تعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن عمرو بن ميمون الأودي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. আল হাদিস। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করে সৃষ্টি করেছেন এবং আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বছরের শেষে কিছুক্ষণ। আমরা জানি আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, বলা হয় কতরা কতরা বাহার। বাংলায় এটাকে আমরা বলি বিন্দু বিন্দু জল মিলে মহাসমুদ্র তৈরি হয়। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে একটি বছর অতিবাহিত হতে চলেছে। আরবি সন অনুযায়ী বা হিজরি সন অনুযায়ী এক বছর অলরেডি চলে গেছে। আজকে আমরা এক তারিখও অতিবাহিত করে ফেললাম। আজকে হিজরি সন 1432 হিজরির প্রথম তারিখ চলে গেল মুহররম মাসে। কদিন আগে আমরা এই 1431 সালকে স্বাগত জানিয়েছিলাম। আজকে বা গতকালকে আমাদেরকে 1431 হিজরি বিদায় জানিয়েছে। এরকমভাবে দিন আসে এবং যায়, আর দুনিয়ার নিয়ম এভাবেই চলতে থাকবে। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এই দিনগুলিকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি, পরিবর্তন করতে থাকি। একদিন আমার আপনার পিতা যিনি ছিলেন, তিনি ছোট্ট একটা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি একদিন বড় হয়ে তিনি আজকে দাদা। একদিন আমি আপনি ছোট ছিলাম, আবার আমি আপনি বড় হয়ে আজকে আমি আপনি অনেকের পিতা। অনেকে আছে যে দাদা, এমনইভাবে একদিন আমি আপনি বিদায় নিব, ওই স্থান আরেকজন পূরণ করবে। তো এরকমই দুনিয়ার নিয়ম, এক দল আসে, এক দলের প্রস্থানে আরেক দলের আগমন। এক দল গেলে আরেক দল আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে পাঠাচ্ছেন। কিন্তু এই দুনিয়াতে আসা যাওয়ার মধ্যখানে মহান রব্বুল আলামিন ছোট্ট একটা উদ্দেশ্য রেখে দিয়েছেন, এবং সেটা তিনি বর্ণনা করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2য় আয়াতে। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবনকে, অর্থাৎ আমার আপনার সময়কে এই মৃত্যু আর জীবন নিয়েই তো আমার আপনার এই জিন্দেগি,
এই দুনিয়া। তো প্রত্যেকের জীবন এবং মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে নেন যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো আমলকারী কে। যদি আমি আপনি ভালো আমলকারীদের কাতারে শামিল হতে পারি তবে আল্লাহর কাছে নাজাত আছে, দুনিয়াতেও আমি আপনি শান্তির জীবন যাপন করব। কোরআনের একাধিক আয়াতে এই ঘোষণাগুলো মহান রব্বুল আলামিন দিয়েছেন। যারা আল্লাহর পথে তাদের জীবন অতিবাহিত করবেন, আল্লাহ তাআলা বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে দুনিয়ার জীবনে সুন্দর জিন্দেগি দান করব এবং পরকালে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। আর যারা আল্লাহর পথে চলবে না, দ্বীনের পথে চলবে না, হক বাতিলের কোনো পার্থক্য না করেই দুনিয়াতে অর্থ কামাই এবং দুনিয়ার সুখ শান্তিকে প্রাধান্য দিবে, পরকালের সুখ শান্তির কোনো চিন্তা ভাবনা করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে আমি সংকীর্ণ জীবন যাপন করাবো। এবং বাস্তবে ঘটেছেও তাই। যদিও অনেক সময় আপনি আমি দেখছি যে আমরা যারা দিনদার পরহেজগার বা দিনের পথে থাকতে চাই, আমাদের টাকা পয়সা খুব কম, নুন আনতে যেন পান্তা ফুরাই, এদিক টান দিলে এদিকের কাপড় শর্ট পড়ে যায়, এরকম অবস্থা। কিন্তু এতেও আমার আপনার শান্তি রয়েছে। এই শান্তি, এই আত্মতৃপ্তি, প্রশান্তি কিন্তু যার কাছে অনেক টাকা পয়সা আছে তার নেই। হয়তো সে টাকা পয়সার মালিক, কিন্তু টাকা পয়সা থাকলেই সব সুখ মানুষ পায় এমনটি কিন্তু নয়। হয়তো দেখবেন তার একটা ছেলে আছে, ছেলেটা নষ্ট, জীবনে কোনো শান্তি সে পেল না, কারণ তার পরবর্তী উত্তরসূরি নষ্ট। কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনার 5টা ছেলে থাকার পর আপনি 5টা ছেলেকে সুন্দর তারবিয়াত দিয়েছেন, যাদের দিকে একবার চোখ দিলে আপনার অন্তর জুড়িয়ে যায়। এই জন্য মুমিন দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে হে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমাদের ছেলে সন্তান এবং আমাদের স্ত্রীদেরকে এমন স্ত্রী হিসেবে দান করো যাতে করে তাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে পরহেজগারদের জন্য, মুত্তাকিনদের জন্য ইমাম হিসেবে গ্রহণ করো, ইমাম হিসেবে আমাদেরকে তৈরি করো। তো আমি আপনি এই দোয়া করি, কিন্তু ওরা তো আর এই দোয়া করে না। যাই হোক, যে কথা বলছিলাম, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, হায়াত এবং মৃত্যু তৈরি করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমলকারী কে বেশি ভালো আমল করে, এটা আল্লাহ তাআলা দেখবেন। এখানে আল্লাহ তাআলা বলেননি, একটু আগে এক ভাই বলছিলেন যে কিছু বেদাতি কওম আছে বা বেদাতি দল আছে, তাদের মাধ্যমে অনেক লোক হেদায়েত হচ্ছে। তো আল্লাহ তাআলা বলেননি যে কে বেশি আমল করল, বরং বলছেন আহসানু আমালা, বেশি আমল অনেক করলাম কিন্তু দেখা গেল যে ওখানে শিরক বেদাতে পরিপূর্ণ হয়ে আছে, এই কথা আল্লাহ বলেননি, বরং বলেছেন কি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান বলেছেন, অর্থাৎ যা কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে। কিন্তু যদি আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক না হওয়ার শর্ত আরোপ করতেন তাহলে বলতেন আইয়ুকুম আকসারু আমালা, বেশি আমলকারী কি। কিন্তু আল্লাহ বলছেন অধিক ভালো আমলকারী কি। আমল তার ভালো হতে হবে, কোরআন ও সুন্নাহ মোতাবেক হতে হবে। যাই হোক, আমাদের বিষয় বছরের শেষে কিছুক্ষণ দেখতে দেখতে যেটা কথা বলছিলাম যে কাতরা কাতরা বাহার, বিন্দু বিন্দু জল মিলে মহাসমুদ্র তৈরি হয়। আমার আপনার জীবনের 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড এইভাবে করতে করতে একসময় মিনিট হয়, মিনিটের পরে ঘন্টা আসে, ঘন্টার পর দিন আসে, দিনের পর সপ্তাহ, এরপরে সপ্তাহের পর কয়েক সপ্তাহ মিলে 1 মাস, মাসের পর বছর, বছরের পর আমাদের বাংলা ভাষায় যেটা বলা হয় যুগ, যুগের পর কয়েক যুগ মিলে আমার আপনার জীবন শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন?
63 বছর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 63 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহু 62-63 মধ্যেই ইন্তেকাল করেছেন। এমনইভাবে অনেক লোকই, বেশিরভাগ লোকেই 60-70-এর মাঝেই বিদায় নিচ্ছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষাংশে বলছেন, ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, এই 60 থেকে 70-এর মধ্যবর্তী সময়টার অতিক্রমকারী খুব কম ব্যক্তি, 70-এর উপরে খুব কম লোকই বয়স পাবে আমার উম্মতের, এবং ঘটনাও তাই ঘটেছে। 70-এর উপরে খুব কম লোকই বাঁচে, এর আগেই বিদায় নিচ্ছে। তো এই যে ঘন্টা মিনিট, এগুলো সবকিছু মিলে আমার আপনার জীবন, এই জীবন থেকে আমার আপনার 60-70 বছর বা 80 বছর যে বয়সটা আল্লাহ দিয়েছিলেন, তার মধ্য থেকে একটা বছর অলরেডি কমে গেল, একটা বছর ঝরে গেল। আমি আপনি হয়তো ভাবছি যে এক বছরে আরো আমি এক বছর বড় হলাম, একটু আমার ছেলেটা আমার মেয়েটা বড় হলো, একটু কথা ভালো বলতে পারতেছে, কত আনন্দ লাগছে। কিন্তু না, ওই বছরটা আমার, যদিও দুনিয়ার জীবনে দেখছি যে আমি সামনে কিছুটা অগ্রসর হয়েছি, কিন্তু খেয়াল করে দেখবেন আমার মেন যে সময় আছে, সময় থেকে একটা বছর কমে গেছে। এখন এই একটা বছর আমি আপনি কেমন কাটালাম? এমন কি কোনো আমল করেছি সেই জীবনে যার মাধ্যমে আল্লাহর কাছে দাবি করতে পারি, আল্লাহ তোমাকে জান্নাত দিতে হবে আমাকে, আমি ভালো আমল করেছি? না, এমন হয়েছে যে আমার ওই গত বছরের সময়টুকু এমন সব কাজে গেছে যে কাজগুলো আমি নিজেই লজ্জাবোধ করি উল্লেখ করার জন্য, কারো সামনে পেশ করতে পারি না। তবে তো আমার ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আসুন, বছরের শেষ প্রান্তে আজকে আমাদের হিসাব নেওয়ার পালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার পূর্বে। ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানু, আর তোমাদের আমলগুলো তোমরা ওজন করো, এই আমলগুলো আল্লাহর কাছে ওজন হওয়ার পূর্বেই। ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার, আর আল্লাহর কাছে আমলনামা পেশ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কেননা আজকের দিনে যদি তুমি নিজেই নিজের হিসাব নাও, তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি আপনি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিয়োজিত আছি। যারা একটু দায়িত্বশীল আছেন, প্রত্যেককেই মাসের শেষে এবং সর্বোপরি বছরের শেষে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়। আপনি এক বছরে কত আয় করলেন, কত ব্যয় করলেন, যদি আপনি কোনো জায়গার ক্যাশিয়ার হন, আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে। এমনইভাবে আমরা এখানে যারা চাকরি করছি, আমাদেরকেও বলা হয়েছে গত বছরে আপনার প্ল্যান কি ছিল এবং আপনি কতটুকু পালন করেছেন আর কতটুকু পারেননি, এগুলো আপনি আমাদের সামনে হিসাব পেশ করেন। এরকম প্রত্যেকেরই হিসাব দুনিয়াতেই নেওয়া হয় এবং আমরা নিজেরাও করি। তো এমন কোনো বোকা লোক হয়তো বা নেই যে তার নিজের হিসাব নিজে না মিলিয়েই উপরস্থ কর্মকর্তার কাছে তার হিসাব পেশ করবে। আছে কেউ? এমন কোনো বোকা লোক নেই যে আমি আমার বিভাগীয় হিসাব অথবা আমার কাজের হিসাব আমার মুদিরের কাছে, আমার ফোরম্যানের কাছে, আমার কফিলের কাছে আমি পেশ করছি, অথচ আমি নিজেই হিসাবটা দেখিনি। আছে এমন কেউ? এমন কাউকে পাওয়া যাবে না। বরং একবার নয়, দুইবার নয়, কয়েকবার ওটাকে আমরা মুরাজা করব, যাতে কোনো গলত না পাওয়া যায়। আমি যেন মুদিরের কাছে গিয়ে ধরা না খাই, 2 নাম্বারে যেন ফল যেন না আসে আমার কাজে। তাই আমি আপনি হিসাবকে, অথবা টাকা পয়সারও হিসাব হতে পারে, কাজেরও হিসাব হতে পারে, কোনো প্ল্যান প্রোগ্রামের হিসাব হতে পারে, কি কি কাজ করলাম সেটারও হিসাব হতে পারে। তো এই হিসাবগুলো আমি আপনি চেক করে তারপরে আমার উপরস্থ কর্মকর্তার কাছে জমা দিই। ঠিক এমনই ওমর রাদিয়াল্লাহু আনহু এটাই বুঝাতে চাইলেন যে, হে মুসলিম, তুমি তোমার হিসাব নিজেই নিজে আগে করো, যে তোমার হিসাবটা দিয়ে তুমি আল্লাহর কাছে পার পাবে কিনা, আল্লাহর কাছে নাজাত পাবে কিনা তোমার হিসাব দিয়ে। এজন্য নিজেই নিজের হিসাব করো। আজকে তুমি হিসাব নিতে পারবে এবং হিসাবে যদি তোমার ভালো আমলের পাল্লা শর্ট হয়ে যায়, তাহলে ওটাকে আরো বৃদ্ধি করা তোমার সামনে সুযোগ আছে।
কিন্তু মরে যাওয়ার সাথে সাথে সেই সুযোগ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকে তুমি হিসাব নিলে পরকালে তোমার হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আমি আপনি যেরকম আমার আপনার নিজের বাৎসরিক বা মাসিক হিসাবটা ঠিক করলে, রিপোর্টটা ঠিক করলে, আমার কপিলের কাছে গেলে পাতাগুলো উল্টিয়ে দুবার দেখার পরেই বলে বাস ওকে, খুব সুন্দর হয়েছে, যাও। এরকমই আল্লাহর কাছেও হবে। যদি আমি আপনি ভালোভাবে আমল করতে পারি, আর আমল করার পরে আমার আপনার ভালো আমলনামা যদি ভারী হয়, সৎ কাজগুলো যদি ভারী বেশি হয়, তবে আল্লাহ তাআলা বলবেন যাও, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের খুব সহজ হিসাব নেওয়া হবে। কিন্তু যাদের খারাপ আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের হিসাব খুব কঠিন হবে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার আপনার এই বছর যেটা চলে গেল, সেই বছরটা আমার আপনার জীবনের একটা অংশ ছিল, এবং এটারই অপর নাম হচ্ছে সময়। এই সময়ের গুরুত্ব দিয়ে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে শপথ করেছেন। আর এটা বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের শপথ করেন, কসম করেন, তখন সেই বিষয়টার গুরুত্ব আরোপ করার জন্য, গুরুত্ব বেশি বোঝানোর জন্যই করে থাকেন। আমি আপনিও তাই করি। যখন কেউ কোনো কথা বিশ্বাস করতে চায় না, তখন তাকে বলি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মানে আমি সত্য বলছি, মিথ্যা বলিনি। তাই আল্লাহ তাআলা নিজেও অনুরূপ সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের বেশ কয়েকটি আয়াতে শপথ করেছেন। কিসের? সময়ের বা যুগের। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর, ফজরের সময়ের শপথ। ফজর সময়টা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জীবনের জন্য। ফজরের সালাতে ফেরেশতারা শরীক হন, কোরআন তেলাওয়াত তারা শুনেন, এবং এই ফজরের সালাত যারা আদায় করে না জামাতের সাথে, তাদের মাঝে কিসের আলামত আছে? মুনাফিকের আলামত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল আসরি ও সালাতুল ফজর। সালাতুল আসর এবং সালাতুল ফজর মুনাফিকদের জন্য কঠিন সালাত। ফজরের সময় ঘুমিয়ে থাকি, একটু পরে পড়ি, জামাত ওদিকে চলে গেল। তো এই ফজরের সময়ের অত্যন্ত গুরুত্ব আছে। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে ইরশাদ করেছেন বুরিকা আলা বুকুরি উম্মতি আও ফি বুকুরি উম্মতি, আমার উম্মতের সকালের টাইমে বরকত দেওয়া হয়েছে। অথচ আজকালকার মানুষেরা সকালবেলা ঘুমিয়ে থাকে, ছাত্ররাও ঘুমায়, অন্যরাও ঘুমায়, ফলে সকালের যে বরকত তা থেকে সবাই বঞ্চিত হয়। এজন্য ফজরের পরপরের সময় যেটা, এটা মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ সময়। তাই আল্লাহ তার শপথ করলেন ফজরের সময়ের শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। তো এই সময়গুলির আল্লাহ তাআলা শপথ করলেন। আর এই 10 রাত্রি বলতে মুফাসসিরগণ অর্থ করেছেন আশরায়ে যিলহিজ্জার যে 10 রাত, প্রথম 10 রাত্রি আছে, এই 10 রাত্রি আল্লাহ তাআলা শপথ করেছেন, কারণ এই 10 রাত্রিতে হজের ইবাদতগুলি আমরা করে থাকি, এবং প্রথম 10 দিনই হজ অনেকটাই সীমাবদ্ধ। এমনইভাবে অপর সূরায় আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, চাঁদের সময়ের শপথ, যেটা আমাদের এখন 9টা থেকে 11টার মধ্যে হয়ে থাকে, অথবা মুফাসসিরদের তাফসীর অনুযায়ী ফজরের পরেই যে নামাজ সূর্য ওঠার পরেই পড়া হয়, যেটাকে আমাদের দেশের লোক অনেকেই বাস নামাজ বলেন, অথবা সালাতুল ইশরাক বলা হয়। সর্বোপরি সকলের ঐক্যমত অনুসারে সালাতুল ইশরাক যেটা, সেটাই হচ্ছে সালাতুল জোহা। তো এই জোহা টাইমের 10টা থেকে নিয়ে 9টা থেকে নিয়ে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত, এই টাইমটাকে সালাতুল জোহার টাইম, চাঁদের সময় বলা হচ্ছে। এই সময়ের মহান রব্বুল আলামিন শপথ করছেন। এরপর বলছেন ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ যখন তা আগমন করে, সবকিছুকে ঢেকে ফেলায়।
এখন রাত চলে এসেছে, সব কিছুকে ঢেকে ফেলেছে। এমনইভাবে আল্লাহ অপর আয়াতে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রের শপথ যখন তা সবকিছুকে আচ্ছাদন করে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এবং দিনের শপথ যখন দিন প্রস্ফুটিত হয়। তো এগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। সূরাতুল আসর নামে এক সূরা আছে, যেই সূরায় আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের সময়ের শপথ, অনেকে বলেছেন যুগের শপথ। সব মিলিয়ে আল্লাহ তাআলা একাধিক আয়াতে সময়ের শপথ করে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আর এই সময়ের গুরুত্ব এই জন্যই আল্লাহ বুঝিয়েছেন যে সময়ের অপর নামই হচ্ছে জীবন, সময়ের অপর নাম জীবন। কিন্তু সত্যিকার অর্থে আমি আপনি যদি প্রত্যেকেই নিজের প্রতি খেয়াল করি, তাহলে দেখব যে আমি আপনি নিজের সময়গুলিকে অনর্থক অপচয় করছি, নষ্ট করে ফেলছি। এমনইভাবে সময়ের যে মূল্য এবং মূল্যায়ন সেটা আমি আপনি করছি না। এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, সেটাও আমি আপনি বুঝতে অপারগ। সময় যে কি অমূল্য সম্পদ, তা যারা সময়কে অবহেলায় কাটিয়েছেন তারাই বোঝেন। যারা কিছুক্ষণ সময় লেট করেছেন, গাড়ি আছে হয়তো 10টার সময়, কিন্তু স্টেশনে পৌঁছতে পৌঁছতে তার 10:15 বেজে গেল, দেখা গেল তার ট্রেন চলে গেছে অথবা তার প্লেন চলে গেছে। অনেকের এমন হয় যে প্লেনটা চলে যাওয়ার কারণে বা ট্রেনটা চলে যাওয়ার কারণে ওর ভিসাটাও হয়তো বাতিল হয়ে যায়। তো ওই ব্যক্তি বুঝেন যে সময়ের মূল্যটা কি। হায় রে, যদি আর 5টা মিনিট 10টা মিনিট আগে আসতাম অথবা 2টা মিনিট আগে আসতাম, তাহলে আমি আজকে ট্রেন বা প্লেন ফেল করতাম না, আমার ভিসাও বাতিল হতো না। তো আমি আপনি এই সময়ের মূল্য আজকে দেই না, কোনোদিন খেয়াল করে দেখি না যে আমার জীবনের যে সময় চলে যাচ্ছে সে সময় আর কোনোদিন ফিরে আসবে না। পৃথিবীর অনেক কিছুই ফিরে পাওয়া সম্ভব, টাকা চলে গেলে টাকা আবার পাওয়া সম্ভব, কিন্তু সময় চলে গেলে সময় কোনোদিন ফিরে আসবে? সময় কোনোদিন ফিরে আসবে না। যে সময়টা আমাদের চলে যাচ্ছে মিনিটের পর মিনিট, যে মিনিটটা 1 মিনিট আগে চলে গেছে সেই মিনিটটাও আর ফিরে আসবে না, এবং কারো পক্ষে ফিরিয়ে দেওয়াও সম্ভব না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এটাকে ফিরাতে পারে না। অথচ আমরা আমাদের জীবনকে ভালো কাজে না লাগিয়ে, আমাদের নিজেদের উপকারী কাজে না লাগিয়ে অযথা সময়কে নষ্ট করে থাকি। অনেক সময় গল্প গুজবে আমাদের সময়গুলিকে অতিবাহিত করি, অনেক সময় পরের গীবত পরনিন্দা পরচর্চা করি, অনেক সময় ভাবি যে আমার ডিউটির সময়টা চলে গেলেই তো আমি পার পেয়ে যাই। আবার অনেকে আছি যারা হিসাব করি যে মাস চলে গেলেই তো আমার বেতন আসবে, পকেটটা আমার গরম হবে। কিন্তু প্রতিদিন যেটা চলে যাচ্ছে, আপনি মাসের অপেক্ষা করছেন বেতন পাওয়ার জন্য, কিন্তু এর চাইতে মূল্যবান সম্পদ আমার আপনার জীবন থেকে একটি মাস ছুটে যাচ্ছে, সেই চিন্তা কিন্তু আমি আপনি করি না। এজন্য কবি বলছেন আল ওয়াক্তু আনফাসু মা আনাইতা বিহিফযিহি, আমি আপনি যে সকল জিনিসের হেফাজত করা একান্ত জরুরি দরকার, বেশি সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, সেই সকল জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে সময়। সময়কে হেফাজতের জন্য আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ, সময় সবচেয়ে গুরুত্ব পাওয়ার জিনিস ঠিক, কিন্তু সময়কে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে সবচেয়ে সহজে এটা নষ্ট হয়ে যায়। সময়কে যদি গুরুত্ব না দেওয়া হয় অতি সহজে এটা নষ্ট হয়ে যায়। অনেকে আছে হয়তো কম্পিউটার নিয়ে গুতাগুতি করছে, টিভি নিয়ে গুতাগুতি করছে, চলে গেল তার জীবনে 2 ঘন্টা 3 ঘন্টা, বুঝতেই পারলো না। তো সময়কে গুরুত্ব দিয়ে কেউ উঠতে উঠতে আকাশে পর্যন্ত উঠে চলে যাচ্ছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ তারা আবিষ্কার করে ফেলছে, আরেকজন মাটিতেই পড়ে আছে। এটার একমাত্র কারণ যে তারা সময়কে মূল্যায়ন করেছেন। তারপরে মানুষ মনে করছে যে বছর যাবে, এই বছরে আমি এতগুলো টাকা ইনকাম করব এবং আমি এই কাজ করব। ফলে বছর যায়, তার কাছে টাকা জমা হয়, সে খুব খুশি হয়, কিন্তু একবারও চিন্তা করে না
যে আমি আপনি জীবনের যতটা মিনিট যতটা ঘন্টা অতিবাহিত করছি প্রতিনিয়ত আমি আপনি খুব কাছে যাচ্ছি, কোথাকার? আখেরাতের কাছে যাচ্ছি, মৃত্যুর কাছাকাছি হচ্ছি। যত আমার আপনার সময় চলে যাচ্ছে আমি আপনি মৃত্যুর কাছাকাছি হচ্ছি, আমি আপনি কবরের কাছাকাছি হচ্ছি। পরকাল আমার খুব ঘনিয়ে আসছে এবং দুনিয়া থেকে আমি আপনি দূরে সরে যাচ্ছি, দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছি, কবরের কাছাকাছি হচ্ছি। সেই কবরে আমি আপনি কি অবস্থায় জীবন যাপন করব সেই চিন্তা আমি আপনি করি না। তাই বছরের শেষে আমার আপনার সামনে সুযোগ এসেছে চিন্তা করার যে আমি গত বছর কি আমল করলাম আর কি কি খারাপ কাজ করেছি। উভয়টা আমাকে আপনাকে দুই পাল্লাই রেখে যদি এমন হয় যে না মাশাআল্লাহ সুন্দর আমল করেছি, আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করা যায়, তাহলে এই আমলের পাল্লাটা আপনি আরো বেশি করে দিন, ওই আমলগুলো আরো বেশি করুন, আরো নতুন নতুন আমল আপনার আমল নামায় অ্যাড করুন। আর যদি দেখা যায় যে না অনেক কিছু ভুল আমি আপনি করেছি, তবে আমার আপনার মুরাজা করার এখনো সময় আছে, আমার আপনার এখনো সময় আছে, তওবা করুন, ভুলগুলো ছেড়ে দিন, গুনার কাজগুলো ছেড়ে দিয়ে নতুন বছর সুন্দরভাবে শুরু করুন, তবেই আমি আপনি উভয় জগতে শান্তি পাব। কবি বলছেন ইন্না লানাফরাহু বিল আইয়ামি নাকতাউহা, আমরা প্রতিনিয়ত যে দিন চলে যাচ্ছে দিনে আনন্দ ফুর্তি করেই দিন কাটাচ্ছি। ওয়া কুল্লু ইয়াউমিন মাযা জুজউম মিনাল উমরি, কিন্তু প্রত্যেকটা দিন যেটা চলে যাচ্ছে সেটা আমার একটা জীবনের অংশ কেটে যাচ্ছে। যখন হায়াত বা জীবনটাই হচ্ছে সময়টাই হচ্ছে সত্যিকার হায়াত মানুষের জন্য, সত্যিকার জীবন, এবং যারা এই সময়কে হেফাজত করতে পেরেছে, কাজে লাগাতে পেরেছে, তারাই সকল প্রকার কল্যাণ লাভ করতে পারে। এমনইভাবে ওয়াদিয়াহু মানশাউ কুল্লু শার, যারা সময়কে নষ্ট করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেক প্রকার ক্ষতিগ্রস্তের শুরুতেই তারা পতিত হয়েছে। তাই আমাদের এখন ভাবা উচিত যে আমরা আমাদের সময়কে কিভাবে কাটাবো এবং কিভাবে আমরা আমাদের সময়কে কাজে লাগাবো। মানুষ যখন তার সময়ের গুরুত্ব বুঝতে পারবে এবং সময় নষ্ট করাটা তার জন্য ক্ষতিকর এটা সে বুঝতে পারবে, আর এটাই স্বাভাবিক যে মানুষের বোঝা উচিত যে আমার সময়ের গুরুত্ব আমাকেই দিতে হবে এবং এই সময় নষ্ট করা যাবে না। তখন মানুষ তার সময়কে কাজে লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াক্তুল ইনসানি হুয়া উমরুহু ফিল হাকিকা, বাস্তবিক পক্ষে মানুষের যে সময় এটাই তার জীবন, সময় ছাড়া আর জীবন হয় না। ওয়া হুয়া মাদ্দাতু হায়াতিহি আল আবাদিয়্যা ফিন নাঈমিল মুকিম, আর এই সময় যেটা আমাকে আপনাকে দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর দেওয়া হয়েছে, এটা আমার আপনার মূল পুঁজি পরকালীন জীবনে সুখে শান্তিতে থাকার জন্য। এই সময়টাকে যদি আমি আপনি ভালো কাজে ব্যয় করতে পারি তাহলে পরকালে আমি চিরস্থায়ীভাবে শান্তি পাব। ওয়ামাদ্দাতু মাঈশাতিহি দানক ফিল আযাবিল আলিম, এমনইভাবে এই সময়টাকে কেউ যদি খারাপ কাজে ব্যয় করে তাহলে সে কঠিন শাস্তিতে, দানক বলায় খুবই চিপা, খুব কঠিন শাস্তির মধ্যে সংকীর্ণ জীবন যাপন করবে সে যদি এই সময়কে নষ্ট করে। ওয়াহুয়া ইয়ামুররু মাররাস সাহাব, আর সময়টা বাদলের মতো চলে যাচ্ছে। আমি আপনি আকাশের দিকে তাকালে দেখি অনেক বাদল চলে যায়, আমাদের দেশে বেশি দেখা যায়। বাদল তার নিয়মিত গতিতে চলতেই আছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা বাদল চলে গেছে, ওটা আর নেই, অনেক দূর চলে গেছে, ওটা আর দেখা যায় না, আর তারপর আরেকটা আসছে। আর যদি বাতাস থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব দ্রুত চলে যায়। এমনইভাবে আমার আপনার সময়ও দ্রুত চলে যাচ্ছে। ফামান কানা ওয়াক্তুহু লিল্লাহি ফাহুয়া হায়াতুহু ওয়া উমরুহু, অতএব যে ব্যক্তি তার সময়কে আল্লাহর পথে ব্যয় করলো, এটা যেন সে তার জীবনটাকে আল্লাহর পথে গড়লো, নিজের জন্য কল্যাণের জন্য গড়লো। ওয়া গায়রু যালিকা লাইসা মাহসুবান মিন হায়াতিহি, আর যেটা তাআত ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া অহেতুক কাজে চলে গেল, সেটা আল্লাহর কাছে কোনো সেটার বদলা আমি আপনি পাবো না, এবং ওটা আমার জন্য জীবন না, ওটা আমার একটা ব্যর্থতার অধ্যায় রচিত হয়ে থাকলো।
ফাইদা কাতা ওয়াক্তুহু ফিল গাফলাতি ওয়াস সাহওয়ি ওয়াল আমানি আল বাতিলা ওয়া কানা খায়রুম মা কাতালাহু বিহিন নাওম ওয়াল বাতালা ফামাউতু হাদা খায়রুম মিন হায়াতিহি। যদি এমনটি হয় যে আমি আপনি ঘুমাইয়া অথবা অন্যায় পথে কুকর্মে আমার আপনার সময় অতিবাহিত করলাম, তখন আমার আপনার মরে যাওয়া যেন এর চাইতে উত্তম, মরে যাওয়া যেন এর চাইতে উত্তম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। আর যদি কারো একান্ত মৃত্যু কামনা করতেই হয় তাহলে তিনি দোয়া শিক্ষা দিয়েছেন কি, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি মা কানাতিল মামাতু খায়রান লি। হে আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আর আমাকে তখন মৃত্যু দিও যখন আমার জন্য মরে যাওয়াটা কল্যাণকর হয়। এরপরে আরো ফিতনা বিভিন্ন জিনিস আছে, এতে পড়ার চাইতে আমার মরে যাওয়া যখন উত্তম মনে হয় তখন তুমি আমাকে উঠিয়ে নিও। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি অন্যায় পথে জীবন অতিবাহিত করি তাহলে তার চাইতে উত্তম হচ্ছে আমি আপনি দুনিয়া থেকে চলে যাওয়া। কারণ যত খারাপ বাড়বে তত আমার আপনার শাস্তি বাড়তে থাকবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, ইয়ামবাগি লিল ইনসানি আন ইয়ারিফা শাররা জামানিহি ওয়া কদরা ওয়াক্তিহি। মানুষের উচিত তার সময়ের মূল্য এবং মর্যাদা বোঝা। ফালা ইয়াদিউ মিনহু লাহজাতান ফি গায়রি কুরবাহ। অতএব সে যেন তার সময়ের সামান্য কিছু অংশ আল্লাহর নৈকট্যশীল কাজ করা ছাড়া না কাটায়, নষ্ট যেন না করে সময়। ওয়ায়ুকাদ্দিমু ফিহিল আফদালা ফাল আফদালা মিনাল কওলি ওয়াল আমাল। আর সে তার সময়ে যেন উত্তম থেকে আরো উত্তম, আমি ভালো কাজ করেছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আরো যেন আরো অগ্রসর হয়ে যেতে পারি। এই নামাজ পড়া ছাড়া নামাজে যেন আরো 1 নাম্বার কাতারে আমি যেতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মাঝে মাঝে আউয়াল কাতার পাই না, আমি আউয়াল কাতারে যাতে যেতে পারি, এগুলোই যেন সে চিন্তা ভাবনা করে। ওয়ালতাকুন নিয়াতুহু ফিল খাইরি কাইমাতুন মিন গায়রি ফুতুরিন বিমা লা ইয়াজিজু আনহুল বাদানু মিনাল আমাল। আর সব সময় যেন সে কল্যাণকর কাজে কায়েম থাকে, এই চিন্তাই যেন সে করে। আর এতে করে তার শরীর যেটা বহন করতে পারবে না সেটাতে সে যেন না যায়, বরং শরীরের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে সে কল্যাণকর কাজ যেন করে। এমনই ভাবি কোরআনের একাধিক আয়াত আমরা যেরকম পেলাম যে সময়ের গুরুত্ব দিয়েছে, আমার আপনার এই সময়কে মূল্যায়ন করেছে, ঠিক এমনইভাবে হাদিসে রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও সময়ের গুরুত্ব দেওয়া হয়েছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদামা আবদুন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'i খিসাল। কাল কিয়ামতের দিন প্রত্যেক বান্দা যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তাকে সামনে যেতে দেওয়া হবে না। যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ তার সামনে অগ্রসর হওয়ার কোনো অনুমতি মিলবে না। সেই 4টি জিনিস হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে। আমাকে আপনাকে যে বয়স দেওয়া হয়েছে, আমাকে আপনাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যখন থেকে আমি আপনি বালেগ হয়ে গেছি এরপর থেকে আমার আপনার মৃত্যু পর্যন্ত এই সময়টা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর সময় দিয়েছিলাম, বান্দা কি করেছে এই সময়। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর যৌবনকালে মানুষ শক্তি সামর্থ্য থাকে মানুষের, যে কোনো কাজ তার দ্বারা করা সম্ভব হয়। এই জন্য আল্লাহ তাআলা পার্সোনাল একটা প্রশ্ন করবেন, আলাদা একটা খাস প্রশ্ন করবেন যৌবনকাল সম্পর্কে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল কোন পথে কাটিয়েছে। এই জন্য যৌবনকালের ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষের অবস্থা খুব কঠিন হবে। তার মধ্যে এক ব্যক্তি, এক যুবক আছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তার যৌবনকালকে আল্লাহর পথে অতিবাহিত করেছে, নামাজ রোজা হজ যাকাত এবং আরো ভালো ভালো কাজে তার জীবন অতিবাহিত করেছে। ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এটা এই জন্যই যে যৌবনকালকে সে খারাপ পথেও ব্যয় করতে পারত, কিন্তু সে আল্লাহর পথে ব্যয় করেছে, তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে এই জাযা দান করবেন, এই ছায়া দান করবেন। তাই আমার আপনার জীবন পুরাটাকেই ঠিক করতে হবে, তারপরে বিশেষ করে যৌবনকালটাকে ঠিক করতে হবে।
এরপর বলা হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। আমি আপনি এখানে মাল উপার্জনের জন্য এসেছি, যদি হালাল হারামের কোনো তোয়াক্কা না করি তাহলে মাল আমার আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের ময়দানে এই মাল আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিজ্ঞাসা করবেন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। অনেকে আছে হারাম পথে আয় করে আবার হারাম পথেই ব্যয় করে, আবার অনেকে আছে হালাল পথে আয় করে হারাম পথে ব্যয় করে, আবার অনেকে আছে হারাম পথে আয় করে হালাল পথে ব্যয় করে। তো এই সবগুলোর মধ্যে আল্লাহ সেটাই গ্রহণ করবেন যেটা হালাল পথে আয় করা হয় আর হালাল পথে ব্যয় করা হয়। এমনিভাবে 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, আমি আপনি যতটুকু জানি সে অনুযায়ী আমল করেছি কিনা। কি আমল করেছি আমি আপনি? তুমি বান্দা এই এলেম ছিল তোমার, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কিন্তু তুমি এই অনুযায়ী কতটুকু আমল করেছো? অনেক লোক জানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ পড়ে না, আছে না এরকম? বেশিরভাগ লোকেরই একই অবস্থা। যারা নামাজ পড়ে না, মুসলিম নামধারী অবস্থায় আছে, তারা সবাই জানে যে 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানের জন্য ফরজ, পড়ে না, অলসতা, মনের পূজা। তো যাই হোক, এই 4টা প্রশ্ন করা হবে। তার 2টা প্রশ্নই কি সম্পর্কে? বয়স সম্পর্কে, সময় সম্পর্কে। পুরা বয়সটা, পুরা সময়টা সম্পর্কে একটা প্রশ্ন। 2য় নাম্বার প্রশ্ন হচ্ছে আমার আপনার যৌবনকাল সম্পর্কে। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের সময়ের গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে ধন্য করি আর খারাপ কাজ, অন্যায় কাজ থেকে দূরে থাকি। সময় যেন আমরা নষ্ট না করি। এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত আছে, এই নিয়ামত দুইটা সম্পর্কে মানুষ সবসময় গাফেল থাকে, অবহেলিত থাকে, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু যখন এই নিয়ামতগুলো চলে যায় তখন টের পায়। আর সেই 2টি নিয়ামত হচ্ছে আস-সিহহা, একটা হচ্ছে স্বাস্থ্য, সুস্থতা, আর একটা হচ্ছে ফারাগ, অবসর। আমি আপনি যখন সুস্থ থাকি তখন আমি আপনি অসুস্থতা কল্পনাও করি না, তখন আমি আপনি সুস্থতার নিয়ামত বুঝি না, আছে চলছে। যারা বিভিন্ন রকম ধূমপান করে, সিগারেট পান করে, মদ খায়, ইত্যাদি খায়, তারা মনে করে যে আরে আছি তো ভালো, কি হয়েছে, এটা খাইলে কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন গলগণ্ড রোগ হয়ে যায়, যেদিন ক্যান্সার হয়, ব্রেন ক্যান্সার হয়, টিউমার হয় ব্রেনে, ইত্যাদি ইত্যাদি রোগে আক্রান্ত হয়, সেদিন টের পাই আরে একদিন আমি কত সুস্থ ছিলাম, আমার সুস্থতাকে আমি গুরুত্ব দেই নাই। আমরাও গুরুত্ব দেই না, নিজেও তাকসির আছে অনেক। তো নিজেকে উপদেশ দিচ্ছি এবং আপনাদেরকেও বলছি যে যখন আমি আপনি সুস্থ আছি তখন যেন ভালো কাজগুলো বেশি বেশি করে করি, কারণ অসুস্থ হয়ে গেলে তার করতে পারবো না। তখন এমনও মানুষ অসুস্থ হয়ে যায় যে ফরজ নামাজ তার পক্ষে আদায় করা কঠিন হয়ে যায়। আমি আপনি আজকে সুস্থ আছি, মসজিদে যেতে পারি, কিন্তু না অলসতাবশত রুমে নামাজ পড়ে নিলাম। কিন্তু এমন একদিন আসবে যে মসজিদে যাওয়ার যোগ্যতা থাকবে না, সেদিন হয়তো আশা করবেন যে হায়রে ভালো থাকলে মসজিদে যেতাম। কিন্তু বেটা, তোমার যে সময় ছিল এক সময় যখন তুমি সুন্দরভাবে যেতে পারতে, যদি 10 মিনিটও লাগতো তুমি হাইটে যেতে পারতে, এখান থেকে খাদিমুল হারামাইন মসজিদ হলেও যেতে পারতে, সেদিন তো যাওনি। আজকে ওই ব্যক্তি আসছে, ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনায় আসবে, ওই সমস্ত লোকদের মতো আশা করে কি হবে যারা আগে ভালোভাবে চলেনি, মরণের সময় বলছে আল্লাহ একটু সময় দাও গো, আমি আজকে ভালো হয়ে যাব, আজকে আমি ভালো হয়ে যাব। এরকম যেন আমাদের অবস্থা না হয়, বরং আমরা যেন আমাদের সুস্থতাকে কাজে লাগাই, এমনইভাবে অবসরকে কাজে লাগাই। অবসর আছি, সুন্নাত বেতের নামাজগুলো এগুলো সুন্দরভাবে আদায় করে তাসবিহ তাহলিল করে যায়, আমার কোনো কাজ নাই, অথবা আমাকে শরীরটাও ধরবে না, আমাকে টাইম দিয়েছে 0.5 ঘন্টা নামাজের, অথবা আমি গিয়ে হয়তো পাক শাক করবো, 5 মিনিট লেট হলে আমার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই, 5 মিনিট পরে খেলাম আমি। তো এই জন্য নামাজের পরে যে সকল জিকির আজকার আছে, নামাজের পরে সুন্নাত আছে, বেতের আছে, এগুলো যেন আদায় করি আমরা সঠিকভাবে। অনেকে আছে উঠে চলে আসে, আপনি উঠে চলে আসলেন, ঘাটতি কার? ঘাটতি আমার আপনার নিজের। 1-2 রাকাত নামাজ পড়লে হয়তো যে নেকিটা হতো ওটা আমি আপনি পেলাম না। তো এই জন্য আমার আপনার অবসরকে কাজে লাগাতে হবে। কোরআন মাজিদ অনেকে আমরা পড়তে জানি না, অবসর টাইমে আপনি কোরআন মাজিদ শিক্ষা করুন, একটা ক্যাসেট আপনি ক্রয় করুন, ক্যাসেটটা শুনেন, ওখান থেকে আপনি শিক্ষা অর্জন করতে পারেন। আমাদের এখানে সুন্দর ব্যবস্থা আছে, আপনি এখানে এসে যোগ দিতে পারেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এমনইভাবে আমার আপনার উচিত যে আমাদের সময়গুলিকে খুব সুন্দর করে সাজানো। সকালবেলা আপনি ফজরের নামাজ পড়বেন,
নামাজ পড়ার পরে আপনার ডিউটি কয়টায় সেটা আপনি সাজাবেন, যে আপনি 6টা থেকে বা 7টা থেকে ডিউটি শুরু করবেন, 8 ঘন্টা আপনার ডিউটি চলবে। এরপর এসে আপনি কি করবেন, কখন নামাজ পড়বেন, কখন আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন, এইভাবে আপনার সময়টাকে সাজানো দরকার। প্রত্যেকের একটা সহজ ভাষায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে রুটিন থাকা দরকার, যে আমার ডিউটি এতটুক সময়, বাকি সময় আমি পাক করব, অথবা একটা অন্য ডিউটি আমার আছে, সেই ডিউটিকেও ঠিক রেখে আপনি যাতে আপনার জীবনের একটা রুটিন তৈরি করেন, আপনার ডিউটির দৈনন্দিন একটা রুটিন তৈরি করেন, এই ব্যাপারে কেউ ভুল করবেন না। আমাদের অনেক আলোচনা ছিল, সেই আলোচনাগুলো আমরা করতে গেলে অনেক সময় লাগবে, আরেকটা বিষয় ছোট্ট রয়ে গেছে আমাদের, তাই আমরা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করবে, অমূল্য সম্পদ মনে করবে। সেই 5টি জিনিস হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকালটাকে মূল্যবান মনে করবে। অনেক লোক আছেন যারা বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে বসলে উঠা খুব কষ্ট হয়ে যায়, পায়ের গিরাগিরায় ব্যথা হয়ে গেছে, চলতে পারেন না, অনেকে ওই রুকু সিজদা করে নামাজ পড়তে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। অনেকে আছেন যে হয়তো বা তাহাজ্জুদ নামাজের ইচ্ছা করছেন কিন্তু পাচ্ছেন না বার্ধক্যের কারণে। কিন্তু যৌবনকালে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাই ওই সময়কে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আর যৌবনকালের কি গুরুত্ব একটু আগে আমরা বললাম, যে যুবক আল্লাহর রাস্তায় তার সময় কাটিয়েছে, যৌবনকাল কাটিয়েছে, আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ আমাদের তাদের কাতারে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার গেল শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যারা যৌবনকাল অতিবাহিত করছেন এটাকে গনিমত মনে করে এই সময়ে বেশি বেশি ভালো কাজ করবেন এবং কল্যাণকর কাজে অগ্রসর হবেন। 2 নাম্বার ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, একটু আগে আমরা বলে এসেছি যে আপনার সুস্থতাকে বিমারির পূর্বে, অসুস্থতার পূর্বে গুরুত্ব আরোপ করতে হবে, মূল্যবান মনে করতে হবে। অনেক সময় আপনি মনে করি আছি তো, ভালোই তো আছি, কালকে করে নেব, কিন্তু আজকে আপনি কাজটা সেরে ফেলতে পারেন, কালকে যে আপনার হঠাৎ করে অসুখ হবে না এমন কিন্তু বলা যাবে না। তাই আপনার কালকের জন্য কাজ না রেখে দিয়ে আজকেই সেরে ফেলুন। উর্দুতে একটা কথা আছে, আজকা কাম কাল পার না ডাল, আজকের কাম কালকের উপরে ছেড়ে দিও না। আপনার সুস্থতা আছে, কালকে আপনি সুস্থ নাও থাকতে পারেন, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি সুস্থ থাকা অবস্থায় ভালো ভালো কাজগুলো বেশি করে করুন। ওয়াগিনাকা কাবলা ফাকরিকা, আপনি ধনী অবস্থায় আছেন, মনে করছেন যে আছে তো টাকা পয়সা, করব দান করব, পরবর্তীতে আসছে দান করব, কিন্তু এক সময় দেখা গেল চট করে আপনার টাকাটি কিভাবে কোন দিকে চলে গেল, আপনি ফকির হয়ে গেলেন। আমাদের বাংলা ভাষায় বলে সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। তো সকালে আপনি ধনিয়ে থাকতে পারেন, বিকালে ফকিরও হতে পারেন। তো আপনার উচিত যে আপনার সম্পদকে এবং আপনার ধন দৌলতকে গুরুত্ব দিব আপনার দারিদ্রতা আসার পূর্বে। সম্পদ আছে বলে ব্যয় করে চলে যাচ্ছি, কোনো হিসাব করি না, অপচয় অপব্যয় হচ্ছে, যেটা এদেশে খুবই হয়তো দেখা যায়। খাবে একটু, নিবে এতটুক, খাইতে পারবে না, লাস্টে ফেলায় না, এটা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী, কোরআনের আয়াতের বিরোধী। তাই আমাদের খেয়াল রাখা দরকার, আপনার ধন সম্পদকে যেন আমি গুরুত্ব দেই, এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে সঠিক উপায়ে আপনাকে ব্যবহার করতে হবে। আর দারিদ্রতা যখন চলে আসবে তখন বুঝবেন, অনেকে আছে আমাদের দেশে, অনেক রাজা বাদশাহ, অনেক একটা বংশ ছিল যারা হয়তো রাজা বংশ বা মোড়ল বংশ, এরা জমিদার বংশ, যেটা আমি বলছিলাম জমিদার বংশ, অনেকে আজকে ফকির হয়ে ঘুরছে। তারা এখন হয়তো খেয়াল করে, আরে ওই দিন যে আমি এইভাবেই জীবনযাপন করেছি, সেদিন যদি একটু চিন্তা ভাবনা করতাম, আপনার জায়গা জমি যদি উড়িয়ে না দিতাম, তাহলে আজকে হয়তো আমাকে ফকিরের ঝোলা ঘাড়ে নিতে হতো না, অবস্থা এরকম হতো না। তাই ধন সম্পদ আপনার জন্য নিয়ামত, এটাকে কেউ অবহেলায় কাটাবেন না এবং অপচয় করবেন না। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, এটাও আমরা বলে এসেছি, আপনার অবসরকে কাজে লাগাতে হবে। কারণ আজকে হয়তো আমার একটা কাজ আছে, কালকে রেখে দিলাম কাজটা, এটা গিয়ে কালকে অ্যাড হলো, আর কালকের কাজটা তো আছে, ডবল কাজ হয়ে গেল। আপনি কিভাবে 2টা কাজ একসাথে করবেন? তাই আজকের কাজ আজকে সেরে ফেলুন। ও হায়াতাকা কাবলা মাউতিক, আর এটা হচ্ছে আমাদের বিষয়ের সাথে খুবই মিল, যে আপনার জীবনকে মৃত্যুর পূর্বেই মূল্যায়ন করতে হবে। জীবনের একটা বছর গেছে, এমনইভাবে একসময় জীবনও চলে যাবে, তাই এই জীবনকে আপনাকে মূল্যায়ন করতে হবে। হাদিসটি হাকিমের এবং আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। এমনইভাবে আপনি এই সময়গুলিকে কিভাবে হেফাজত করতে পারি
তার কয়েকটি সহযোগী জিনিস আমি এখানে সংক্ষেপে উল্লেখ করছি। তা হলো 1 নাম্বার মুহাসাবাতুন নাফস, নিজেকে জিজ্ঞাসা করুন যে আজকে কি করলাম, ভালো কাজ করেছি কতগুলো, খারাপ কাজ কতগুলো করেছি। এটা আমি আপনি শোয়ার সময় হিসাব করি, কি কি করলাম ভালো, কি কি করলাম খারাপ, এবং দুটার মধ্যে কোনোটা আমি বেশি করলাম, এবং আজকে আমি কোনো খারাপ কাজ ছাড়তে পেরেছি কিনা যা গতকাল আমার মাঝে ছিল, আজকে আমি নতুন কোনো ভালো কাজ করেছি কিনা যা আমি গতকাল করিনি। তো এরকম প্রতিদিন আমার আপনার মুহাসাবা থাকা দরকার, হিসাব থাকা দরকার। যদি হয় এবং আমার আপনার উন্নতি করার চেষ্টা থাকে তবে অবশ্যই ইনশাআল্লাহ আমার আপনার উন্নতি হবে। এমনইভাবে 2 নাম্বার জিনিস হচ্ছে তারবিয়াতুন নফস আলা উলুবিল হিম্মা, আমার আপনার চিন্তা ভাবনা সবসময় উঁচু রাখতে হবে। মানুষ যখন মনমরা হয়ে যায় আস্তে আস্তে ওর চিন্তাধারাও মনমরা হয়ে যায়। এই জন্য বলা হয়েছে দিনের দিকে যখন দেখবে তখন উঁচুতে দেখবে। অনেক লোক আছে তাহাজ্জুদের নামাজে রাত কাটিয়ে দেয়, অনেক লোক আছে যে তারা 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে আরও বিভিন্ন সালাত আদায় করেন। আর আমি হয়তো মনে করছি 5 ওয়াক্ত সালাত আদায় তো করি, অনেক কাজ করে ফেলি না। আপনাকে উলুবুল হিম্মা, উঁচু ইচ্ছা রাখতে হবে, দৃঢ় আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, আপনার চিন্তাধারা উঁচু রাখতে হবে। ফলে আমি আপনি বড়দের পর্যায়ে পৌঁছতে পারবো। আর এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যারা সৎ ব্যক্তি দিনের ক্ষেত্রে অগ্রসর ভূমিকা রেখে গেছেন তাদের ইতিহাস পড়া, তাদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা ঘটনা আমি পড়েছিলাম, সংক্ষেপে বলছি যে ওনারা সারাদিন সফর করে গেছেন। উনি আলোচনা করেছেন ফিরে আসার মুহূর্তে সবাই ঘুমিয়ে গেছে। যখন সবাই ঘুমিয়ে গেছে তখন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি উঠে নামাজ পড়া শুরু করেছেন। যেই ছাত্র এটা বর্ণনা করছেন উনি বলছেন সবাই ঘুমিয়ে আছে, শেখ নামাজ পড়ছে। আর নামাজের আজান দিবে, উনি বলছেন যে আমি তো টের পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে আমি অজু করে তারপর আমি এখন আজান দিব এই চিন্তা ভাবনা করছি ফজরের। তো আমার উঠা টের পেয়ে শেখ করলেন কি, চট করে তখন নামাজ শেষ করে দিয়ে ওই সফর অবস্থায় তো আর বেশি কিছু থাকে না, হয়তো যেই ইয়াগুলো পাটি মাটিগুলো নিয়ে গেছে, যে ফেরাসগুলো নিয়ে গেছে ওটার একটা সাইড নিজের উপর উঠিয়ে দিয়ে তারপরে যখন আজান আমি দিলাম তখন বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুয়ে কাটিয়ে দিলাম, যাতে করে মানুষ জানতে না পারে যে উনি রাত্রে ইবাদতে কাটিয়েছেন। মনে করবেন যে আমাদের মতোই হয়তো শুয়ে আছে, কিন্তু রব্বুল আলামিন সাক্ষী হয়ে থাকলেন যে উনি রাত ইবাদতে কাটিয়েছেন। আল্লাহু আকবার। তো এরকম ব্যক্তিদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে, তাহলে 10টা ইতিহাস পড়লে তো অন্তত একটা আমল করতে পারবো। তো এরকম আমরা অগ্রসর হবে এই আশা করি। এরপরে 3 নাম্বার হচ্ছে সুহবাতুল মুহাফিজিন আলা আওকাতিহিম, যারা তাদের সময়কে কাজে লাগিয়েছে তাদের সঙ্গী হতে হবে। যারা সময় নষ্ট করে দেয়, অনর্থক বেহুদা কাজে ঘুরে বেড়ায়, ওদের সাথে গেলে তো ওরা ওই কাজেই আমাকে আপনাকেও নিয়ে যাবে। এমনইভাবে কবি বলছেন যে ইদা কুনতা ফি কওমিন ফাসাহিব খিয়ারাহুম, যখন তুমি কোনো কওমের সাথে থাকো তখন তাদের সাথে যারা ভালো লোক থাকে ওদের সঙ্গী হও। ওয়ালা তাসহাবাল আরদা ফাতারদা মা'আর রাদি, খারাপ লোকের সঙ্গী হয়ো না, তাহলে তুমিও খারাপ হয়ে যাবে। আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি, কোনো ব্যক্তি সম্পর্কে তুমি জিজ্ঞাসা করিও না, বরং তার সঙ্গী সম্পর্কে জিজ্ঞাসা করো। কেন? ফাকুল্লু কারিনিন বিল মুকারানি ইয়াকতাদি, কেননা প্রত্যেক সাথী তার সাথীরই অনুসরণ করে থাকে। অমুক ব্যক্তি কেমন, তাহলে জিজ্ঞাসা করো ওই লোক কার সাথে ঘোরাফেরা করে আর ওই লোক কেমন, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তি কেমন। তাহলে আমাকে আপনাকে ভালো সাথী চয়ন করতে হবে যারা সময়ের গুরুত্ব দেয়। এজন্য আমাদের দেশে বলে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাদিস আছে, ভালো সাথীর সাথে যারা চলাফেরা করে, ভালো সাথীর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ সাথীর উদাহরণ হলো হাপড় টানার ব্যক্তির মতো, কামারের মতো। কামারের কাছে যাইবেন তো ধোয়া দিবে আপনাকে, চট করে একটা টুকরা এসে আপনার কাপড়টাকে জ্বালিয়ে দিবে। আর আতরের আল্লাহর কাছে গেলে আপনাকে ফিরিয়ে দিবে, নেন খামসা রিয়াল 10 রিয়াল করলে আপনাকে একটু দিবে, ফিরিয়ে দিবে। আর ও যদি বকিল হয় আপনি অন্তত কিনে তো নেবেন, আর না হলে তো একটু গন্ধ তো পাবেন, সুগন্ধি। তো যাই হোক, ভালো সাথীদের সাথে থাকতে হবে, এটারই শিক্ষা। এমনইভাবে যেটা একটু আগে আমরা বলে ফেলেছি, মারিফাতু হালুস সালাফ মা'আল ওয়াক্ত,
সালফে সালেহিন কিভাবে তাদের সময় অতিবাহিত করেছেন সেটা আমাদেরকে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এমনইভাবে তানবি ও মা ইস্তাগাল্লু বিহিল ওয়াক্ত, আমি আপনি যে কিভাবে সময়টাকে কাজে লাগাবো এটার বিভিন্ন ধরন সৃষ্টি করা। একটা আমল করছি, প্রতিদিন হয়তো আমলটা করতে করতে খারাপ লাগে, আমি হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হয়তো আমার কাছে খারাপ লেগে গেছে, আপনি চাস্তের নামাজ শুরু করেন, চাস্তের নামাজ শুরু করেন, আরেকটা ইবাদত নতুন শুরু করেন, তাহলে বিভিন্ন ধরনের ইবাদতে আপনি কাটালে একঘেয়েমিতা চলে আসবে না। এমনইভাবে ইদরাকু আন্না মা মাদা মিনাল ওয়াক্তি লা ইয়াউদ ওয়া লা ইউআওয়াজ, এটা আমাকে আপনাকে অনুভব করতে হবে যে সময়টা আমার চলে যায় এটা আর ফিরে আসবে না, কোটি কোটি টাকা দিলেও ওটার আর কোনো পরিবর্তন হবে না। যদি কেউ 200-400 কোটি টাকাও দিয়ে দেয় আর বলে যে 1431 হিজরিকে আমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসবে, আসবে না। এটা আমাকে আপনাকে অনুভব করতে হবে। সময় কি বলে আমাকে আপনাকে বলে জানেন? বলছেন এখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ, মা মিন ইয়াউমিন ইয়ামুররু আলা ইবনি আদম, যে দিনটা আদম সন্তানের চলে যায় ওই দিনটা ইয়াকুলু বলে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আগামীকাল যে আসতেছে ওই দিনটা আমাকে আপনাকে লক্ষ্য করে বলে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, ওয়া আলা আমালিকা শাহিদ, আর তুমি যে কাজ করবে আমার সময়ের মধ্যে আমি এটার সাক্ষ্য দিব কিয়ামতে। আল্লাহু আকবার। তাই সাবধান কে কি কাজ করছে। ওয়াইজা যাহাবতু আনকা লাম আরজি ইলাইক, আর আমি যখন তোমার কাছ থেকে চলে যাব আর ফিরে আসবো না। ফাকাদ্দিম মা শি'তা তাজিদহু বাইনা ইয়াদাইক, অতএব তুমি যা পারো তুমি পাঠাও আল্লাহর কাছে, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য তুমি সেটা আল্লাহর কাছে পাবে। এরপরে হচ্ছে যেটা আমাকে আপনাকে সময় হেফাজতের জন্য সহযোগিতা করবে সেটা হচ্ছে তাযাক্কুরুল মাউত ওয়া সাআতুল ইহতিযার, আমার আপনার মৃত্যু একদিন অবশ্যই আসবে এবং আমাকে আপনাকে মৃত্যু মুখে পতিত হতেই হবে, এটা স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত, তোমরা মৃত্যু জীবনের সব কিছু কর্তনকারী, আমি আপনি এখন খুব আনন্দে জীবন যাপন করছি, খাচ্ছি তখন খুব টেস্ট লাগছে, তারপরে হয়তো একটা সুসংবাদ শুনছি খুব মজা লাগছে, স্ত্রীর সাথে কথা বলছি ভালো লাগছে, স্ত্রী স্বামীর সাথে কথা বলছে মজা লাগছে, আনন্দ উপভোগ করছে, কিন্তু একদিন মৃত্যু এসে এসব কিছু কি করবে? কর্তন করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, লাজ্জাত এবং স্বাদ আনন্দ উপভোগকে যে জিনিস কেটে দেয় ওটা তোমরা বেশি বেশি স্মরণ করো। আলা ওয়াহিয়াল মাউত, সেটা কি? মত, মৃত্যু এসে। তো এই মৃত্যুকে স্মরণ করলে সময়কে সবাই গুরুত্ব দিবে, কারণ যখনই স্মরণ হবে যে আমাকে মরতে হবে তখনই সে ভালো কাজ করবে। আর এক্ষেত্রে আমি বলছিলাম যে ওই আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যেখানে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি বলে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে ব্যয় করো। আর ওই ব্যক্তির মতো হইও না যে ব্যক্তি ব্যয় করেনি আগে, তখন সে যখন মৃত্যু এসেছে তখন সে বলে যে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে হে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি তোমার দিনকে সত্যায়ন করব এবং নেককার ব্যক্তিদের কাতারে স্মরণ হব, শরীক হব এবং তাদের কাতারে শামিল হব। আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন আল্লাহ কোনো ব্যক্তির মৃত্যু চলে আসে তখন আল্লাহ ওই ব্যক্তিকে আর কখনো ছাড় দেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কাজগুলো করো আল্লাহ সে সম্পর্কে অধিক অবগত, খবর রাখেন, সংবাদ রাখেন। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে যেন সে আফসোস করতে না হয় মৃত্যুর সময়, তাই আমাকে আপনাকে আগেই মৃত্যু স্মরণ করতে হবে। এমনইভাবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আল ইবতিআদু আন সুহবাতি মুদিইল আওকাত, ভালো লোকদের সাথী যেরকম হব খারাপ লোকদের সঙ্গ সেরকম ত্যাগ করতে হবে, খারাপ লোকদের সাথে কোনো সময় চলাফেরা করবেন না। এমনইভাবে তাযাক্কুরুস সুআল আনিল ওয়াক্তি ইয়াউমাল কিয়ামা, আমাকে আপনাকে সময় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। একটু আগে আমরা বলেছি যৌবনকাল সম্পর্কে, পুরা বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা এই স্মরণ যদি আমার আপনার থাকে তাহলে আমি আপনি সময়কে অযথা নষ্ট করব না। এমনইভাবে আরও অনেক বিষয় ছিল, স্মরণ করিয়ে দিচ্ছি এক কথায়, সেটা হচ্ছে আল ইস্তিকামা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা কথা বলে দিন, আপনার পরে যেন কাউকে জিজ্ঞাসা করতে না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, এর উপরে অটল থাকো। তাই ইসলামের উপরে, সঠিক আমলের উপরে, সহি আমলের উপরে আমাকে আপনাকে অটল থাকতে হবে। এমনইভাবে আমি আপনি কেউ ভুল হয় না এমনটি না, আমার আপনার দ্বারা প্রায় ভুল হয়ে থাকে। এখন আমার আপনার দ্বারা ভুল হয়ে গেলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর খারাপ কাজ হয়ে গেলে তখন সাথে সাথে তওবা করে ভালো কাজ করার চেষ্টা করো, ভালো কাজ করো, তাহলে তোমার খারাপ কাজটা আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। তো আমার আপনার ভুল হলে তওবা করে ভাষার সাথে ভালো কাজ করতে হবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাৎসরিক রিপোর্টের মধ্যে এটাও আমার আপনার একটা, যে মানুষের সাথে আমার চরিত্র যেন ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যাদেরকে জান্নাতে নিয়ে যাবে যেই আমলে, সেই আমল হচ্ছে আল খুলুকুল হাসান, সৎ চরিত্র, মানুষের ভালো চরিত্র অনেক লোককেই জান্নাতে নিয়ে যাবে। এমনইভাবে আমাদের এই গত বছর সম্পর্কে যেটা বলছিলাম, সময় সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান যে আসুন আমরা আমাদের সময়কে অযথা নষ্ট না করে সময়ের গুরুত্ব দিয়ে আমি আপনি এই সময়ের মধ্যে, জানি না কালকে কে চলে যাবে, পরশুদিন কে চলে যাবে, এমনইভাবে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার আপনার অনেক আত্মীয় স্বজন চলে গেছে, তো এই সময়কে কাজে লাগাতে হবে, ভালো কাজে আমার আপনার সময় ব্যয় করতে হবে। সবচেয়ে যেটা বলেছি, রুটিন তৈরি করুন, প্রত্যেক কাজ আলাদা আলাদা করে আপনি রুটিন করে সেভাবে আদায় করুন। আল্লাহ আমাদেরকে সময়ের গুরুত্ব দিয়ে যে সময় দিয়েছেন সে সময় ভালো কাজ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মুহররমের রোজা। মুহররম মাসের রোজা, মুহররমের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন উঠে নামাজ পড়া। তাহলে আমরা এই হাদিস থেকে মুহররমের গুরুত্ব বুঝতে পারি, তাই মুহররমের রোজা কেউ ছাড়বেন না। এমনইভাবে মুহররমের ইতিহাসটা কি? মুহররমের ইতিহাসটা এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মক্কায় রোজা রাখতেন এই আশুরার দিন, কুরাইশরাও রোজা রাখতো। আর মদিনায় যখন আসলেন তখন তার উপরে রোজা যখন ফরজ করা হলো, তখন আশুরার রোজা সুন্নাত অবস্থায় থাকলো, যার ইচ্ছা সে রাখতো, আর যার ইচ্ছা সে রাখতো না। ফরজ রোজা যেটা রমজান মাসের রোজা সেটা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করছেন অপর হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার কিছুদিন পর তিনি দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, এই দিন তোমরা রোজা রাখো কেন? তো তারা বলে যে এই দিনটা এমন একটা দিন যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নীল নদে পার করেছিলেন, নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউনকে কি করেছিলেন? নীল নদে ধ্বংস করেছিলেন। তাই আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আউলা বিমূসা মিনহুম ফাসাওমাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে ইহুদিদের চাইতে বেশি হকদার, তাই তিনি নিজে রোজা রাখলেন এবং মানুষদেরকে কি করলেন? রোজা রাখতে আদেশ দিলেন। এখন আমি আপনি কত তারিখে রোজা রাখবো? ওই 10 তারিখেই রোজা রাখবো না কয় তারিখে রোজা রাখবো? এখানে হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমে রোজা রাখতে বললেন। পরবর্তীতে তাকে জানানো হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অপর হাদিসে বলছেন কি ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, আর এই দিনটা এমন একটা দিন যে তারা এই দিনটাকে সম্মান করে, ঈদ অনুযায়ী তারা পালন করে। ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, নাসারা এবং খ্রিস্টানরা এই দিনটাকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদের বিরোধিতা করার জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউমুত তাসি, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। 10 তারিখের সাথে সাথে 9 তারিখেও আমি রোজা রাখবো। قال فلم يأتي আব্দুল্লাহ ইবনে রাবি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم, আগামী বছর আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা শুধু 10 তারিখে রোজা রাখবো না, ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 9 তারিখ এবং 10 তারিখ রাখবো, অথবা কেউ যদি 9 তারিখ রাখতে না পারেন 10 এবং 11 এই 2 দিন রোজা রাখবেন। তাহলে আমরা রোজা রাখার দিন পেলাম। এমনভাবে এই রোজা রাখলে আমাদের লাভটা কি?
এক নাম্বার তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবারা রেখেছেন, সেটা তো আমল হবেই। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সাওমি ইয়াউমি আরাফা সম্পর্কে, ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে গত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ মাফ হয়ে যায় আরাফার দিবসে রোজা রাখে। যারা রোজা রাখে তাদের গুনাহ মাফ হয়ে যায়। তো যারা হাজি তারা রাখবেন না, যারা বাইরে আছেন তারা আরাফাত দিবসে রোজা রাখবেন। ওয়াকালা সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বা রাবি বলছেন যিনি বর্ণনাকারী, যে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, এটা গত এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমি আপনি কতই তো গুনাহ করেছি, সাথে সাথে তওবা ইস্তিগফার, তওবা নাসুহার নিয়ত করবেন যাতে আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দেন। তো আগামী আজকে 1 তারিখ চলে গেল ক্যালেন্ডার অনুযায়ী, আর পেপার পত্রিকা দেখে নেবেন আসলে সত্যিকার এই চাঁদের তারিখ কত, ওই অনুযায়ী 9 তারিখ এবং 10 তারিখ রোজা রেখে নেবেন। কেউ যদি 9 তারিখ না পারেন তাহলে 10 এবং 11 রাখবেন। এমনিভাবে অপর হাদিসে, আগের হাদিসটি সহিহ মুসলিমের, এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আমি আল্লাহর কাছে আশা করছি বা হিসাব করি যে তিনি আরাফার রোজার বিনিময়ে পূর্বের এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ মাফ করবেন। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, এবং আশুরা দিন রোজা রাখলে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্বের এক বছরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে আমাদের সময় কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সময় যেন অযথা আমরা নষ্ট না করি সেই তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। এমনইভাবে প্রত্যেকের আজম থাকতে হবে, প্রত্যেকের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যাতে আমার সময় অযথা নষ্ট না হয়ে যায়। সাথে সাথে মুহররমের রোজা, আল্লাহ তাআলা এই সময়গুলোর মধ্যে কিছু সময়কে মর্যাদা দিয়েছেন, তাই না? সময়ের মধ্যে কিছু সময়কে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, কিছু দিনকে মর্যাদা দিয়েছেন, কিছু রাতকে মর্যাদা দিয়েছেন। এমনভাবে আল্লাহ বলছেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কিছু রসুলের উপর কিছু রসুলকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তার মধ্যে বড় 5 জন রাসূলের নাম আমরা অনেকে জানি, যাদেরকে উলুল আযম মিনার রাসূল বলা হয়। ঠিক এমন সময়ের মধ্যেও কিছু সময়কে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, যেরকম শুক্রবার মর্যাদাশীল, এমনইভাবে এই মুহররমের যে রোজা, এটাতে আল্লাহ তাআলা এই সময় রোজা রাখার ফজিলত বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা দিয়েছেন, আরাফাত দিবসের মর্যাদা দিয়েছেন, এমনইভাবে আরও কিছু দিনের আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। তাই আমাদের উচিত হবে এই সুযোগ হাতছাড়া না করা। যতই অসুবিধা থাক না কেন, খুবই ছোট দিন এখন, 4টা 48 বা 47 চলে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো ঠান্ডা দিন আছে, কেউ যেন এই রোজা না ছাড়েন। আগামী 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ মুহররমে সবাই রোজা রাখবেন, এবং আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, এই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ অসুস্থতা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাই দেশ থেকে বিদেশ থেকে অনেক সময় দোয়া চান, আল্লাহ তাদের সকলের সকল সমস্যা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। এমনইভাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা আজকে নেই, আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, চলে গেছেন, কবরে আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা করে দিন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশের লোকদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সকল মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা মিটিং আছে, না হলে প্রশ্ন উত্তর দিতাম। আছে নাকি প্রশ্ন কারো? সলাতুল আওয়াবিন, যেটা সলাতুল জুহা সেটাই সলাতুল আওয়াবিন, বুঝতে পেরেছি? সলাতুল জুহা যেটা সেটাই সলাতুল আওয়াবিন। মাগরিবের নামাজের পরে আমাদের দেশে পড়ে, আসলে সেটা না, এটাও ভুল ব্যাখ্যা। ঠিক আছে, সলাতুল জুহা যেটা 9টা থেকে এখন ধরেন 11টা, এই 2 ঘন্টা। আর এখানে ওলামাদের মধ্যে আরেকটা 2টা মতভেদ হয়ে গেছে, সেটা হচ্ছে যেটা সলাতুল ইশরাক বলছে, হ্যাঁ, জায়নামাজের থেকে তাসবিহ তাহলিল করতে করতে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়া, যেটা তো এটা এবং সলাতুল জুহা, এটা কি আলাদা আলাদা নামাজ না একই নামাজ? তো বেশিরভাগই ওলামা বলছেন একই নামাজ। এই সময় কোনো সময় আল্লাহ রাসূল পড়েছেন, কোনো সময় চাস্তের সময় পড়েছেন, যেটা পড়েন সমস্যা নেই। জি, মোবাইল দিয়ে ইন্টারনেট চালানো কি জায়েজ আছে? ব্যবসা করা যদি সরকারি নিয়ম বহির্ভূত হয়, এমনি তো জিনিসটা জায়েজ, কিন্তু সরকারি নিয়মের বহির্ভূত হওয়ার কারণে সেটা না জায়েজ। কারণ সরকার এটাকে আপনাকে যারা করছে তাকে ধরছে, ঠিক আছে? আর এই কারণে আমার আপনার আরো বড় সমস্যা তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আপনি 2 টাকা ইনকাম করার জন্য হঠাৎ করে ধরা পড়লেন, আর আপনাকে জেলে নিয়ে চলে গেল, আপনার আরো যে ইনকাম ছিল সব
বেচতে গেল, এটা ইসলাম বলে না। আর উলুল আমর যারা আছেন, যারা নেতা আছেন, তাদের আনুগত্য করা ফরজ। আর এমন কোনো কাজে আপনাকে আমাকে বলছে না যে শরীয়তের অবাধ্যতা হচ্ছে, এটা সরকারি নিয়ম। ওরা যারা ওই যে কেবিন দিয়ে রেখেছে, ওরাও তো সরকারকে একটা ভর্তুকি দেয়। হ্যাঁ, তো ওরা যদি আপনার ফসল না পায়, ওরা যদি কোনো লাভ না পায়, তাহলে তো ওদের ক্ষতি, ওরা খাসরা হচ্ছে ওদের। এই জন্য এখান থেকে বেঁচে থাকাই সবচেয়ে উত্তম। ঠিক আছে, যদি না ধরে তাহলে নাজায়েজ না, আর ধরলে নাজায়েজ। হ্যাঁ, এই জন্য আমি দেখেছি জেলে ওই মোবাইলের জন্য একজন আটকা আছে, তো ওকে এখন সফর করে দিবে, তো ওর ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? হয়তো লাভ করে কয় টাকা আর পেয়েছে, ওই কয়েক মিনিট পরে কয়েকটা পাই, এই তো। আর কারো প্রশ্ন আছে ভাই? না, নাজায়েজ। বেনামাজির বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন, এখন আর কি করবেন? নিজে বিসমিল্লাহ বলে খাবেন, ঠিক আছে, ওইটার উপর বিসমিল্লাহ হয়ে যাবে। আর সব খেয়াল রাখবেন, সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি মুরগি কিনে নিয়ে এসে অথবা নিজের হাতে জবাই করে খাবো। আর যদি এমন হয় যে একান্ত আমাকে গোস্ত কিনতে হচ্ছে, তাহলে জানাশোনা যেখানে আছে যে না ভালো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অথবা নামাজ পড়ে, সেখান থেকে কিনা ভালো। আর যদি একান্ত না পাই, তাহলে আপনি বিসমিল্লাহ বলে খান। ঠিক আছে, বেনামাজি যেটা সরাসরি জানা, সেখানে না খাওয়া যায় না। এটা এই ফতোয়াটা আমাদের যে রুম আছে, রুমে একটা যে বড় লিফলেট আছে, সেখানেই লেখা আছে বেনামাজের হাতে খাওয়া যায় না, জবাই খাওয়া যায় না। শেষ করি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু